ওনাকে টিকিট দিয়েছেন? আমাকে বলেন টিকিট দিয়েছেন কি দেন নাই? না, আমি তার টিকিট দেই। কেন দেন নাই? আমি যখন জিজ্ঞাসা করছি কেন 50 লিখেন নাই, সে আমার গায়ে টাকা ছুঁড়ে মেরে টিকিট হাত থেকে কেড়ে নিয়ে গেছে। এটা আপনার ভুল হয়েছে বলছেন? জি, আমি তার এই যে বলছি, স্যার, তারপর কি ভুল হয়েছে? এই এক মিনিট আস্তে আস্তে কথা বলেন, গলা নামায় কথা বলেন, এই আমরা যে শুনতে টাকাটা পাচ্ছি। কিসের? যখন এই সুপারভাইজার জুয়েল, ওই প্যাসেঞ্জারকে নিয়ে যাবেন, কোনো ধরনের অভিযোগ যাতে না আসে। 80 টাকা ভাড়া চাইছে স্যার, আমি কি এ আমারে টিকিট 400 টাকা। আমি যখন জিজ্ঞেস করলাম আপনি 50 টাকা কেন উল্লেখ করেন নাই, সে বলছে এটা আমাদের কোম্পানি। আপনাকে জবাব দিতে আমি বাধ্য। 400 আমি যখন সে টিকিট কিনে নিয়ে গেছে, টাকা আমার গায়ে ছুঁড়ে মারছে। আপনাকে দেন নাই টিকিট? না, আমি যখন জিজ্ঞাসা করছি কেন 50 লিখেন নাই, সে আমার গায়ে টাকা ছুঁড়ে মেরে টিকিট হাত থেকে কেড়ে নিয়ে গেছে। এটা শ্রীপুরের যাত্রী এই আপনি এদিকে কথা বলেন। দেখেন টাকাটা বলছে। এই শোনেন, উনি যেটা বলে আগে শোনেন, উনি যেটা বলে সেটা আগে শোনেন, চুপচাপ শোনেন। বলেন কি আপনার বক্তব্য বলেন। আমি টেকের হাট যাব, 450 টাকা আমাকে ভাড়া বলছে, আমি 450 টাকা দিছি। এরপরে আমাকে টিকিটে লিখে দিচ্ছে 400। আমি জিজ্ঞাসা করলাম আপনি 450 টাকা নিয়ে 400 কেন লিখছেন, সেই টিকিটটা দেন ভাইয়া। তো সে আমাকে কি বললো, এটা কোম্পানির একটা সিক্রেট বিষয়, এটা আমি আপনাকে জবাব দিতে বাধ্য না। আমি বলছি আমি ভোক্তা। এটা ফেলেন না, ফেলেন না, উপরে উঠান। আমি বলছি হ্যাঁ রাখেন। এটা শোনেন, আপনি ঝামেলা করছেন কেন? আমি বলছি আমি ভোক্তা, আমি 50 টাকা কেন বাড়তি দিলাম সেটা জানার অধিকার দেখি আছে। ভাই, এটা ছিললেন কেন আপনি? এই যে 400 লেখা। এইটাই স্যার, এইটাই আমার টিকিট। জি স্যার, এটা আমার টিকিট। কত নম্বর ছিল দিছে? আমি তো 400 টাকা দেখি আপনাকে জিজ্ঞাসা করছি, সিট তো আমি চেক করি নেই। আমি আপনার আপনার ভাড়া কত? সোজা কথা বলেন। ভাড়া আমার কত? ভাড়া 400 টাকা বরাবর। হ্যাঁ? এই যে বরাবর 400 টাকা। আপনি 450 নিয়েছেন। আমার কালকে সাহেব রামপুরে যাচ্ছে। হ্যাঁ? এটা সাহেব রামপুর। এটা কাস্টমার কপি আপনার কাছে কেন আসলো? এটা কাস্টমার কেড়ে নিয়ে গেছে। যে প্যাসেঞ্জারের কপি আপনার কাছে কেন এবং এটা ছিঁড়ে ফেললেন কেন? স্যার, এটা আমার আগে সকালে টিকিট কাটা। আমার কথা, এটা আপনার কাছে, আপনার কপি না, এটা কার কপি? প্যাসেঞ্জারের। প্যাসেঞ্জারের কপি আপনি কেন এটা আমাদের কাছে কপি থাকে। কেন রেখে দিয়েছেন? এটা আমাদের এই যে আরেকটা B2 400। এগুলো আপনি কেন এবং ছিঁড়ে ফেললেন কেন? এই আমাদের প্রয়োজন নেই, এগুলো সিরিজ। কার প্রয়োজন? স্যারকে দেখি আপনি ভাই ওনাকে টিকিট দেন নাই? কথা বললে তো। ওনাকে টিকিট দিয়েছেন? আমি বলতেছি। আমাকে বলেন টিকিট দিয়েছেন কি দেন নাই? না, আমি তার টিকিট দেই। কেন দেন নাই? প্রমাণ আছে। আমার কাছে হলো ওনার থেকে আপনি ভাড়া নিয়েছেন, টিকিট কেন আমি দিলেন না? এতে কোনো টাকাও নেই। স্যার আমার কাছে দেন প্রমাণ দেন, আছে। এই যে চালান। শোনেন, আপনার এবং এই ওনার কাউন্টারটা ম্যানেজার আমরা বন্ধ সহ করে ভুল দিই। স্বীকার করছে। এই ইয়ে করেন না, এই আপনি যে দুষ্টুমি করছেন, এই জন্য আপনার কাউন্টারটা বন্ধ করে দিই। আপনার এটা মূল কাউন্টার, মূল কাউন্টার। আপনার ম্যানেজার সাহেব কোথায়? আপনার ভুল হয়েছে বলছেন? জি, আমি তার এই যে বলছি, স্যার, তারপর কি ভুল হয়েছে? এই এক মিনিট আস্তে আস্তে কথা বলেন, গলা নামায় কথা বলেন, এই আমরা যে শুনতে টাকাটা পাচ্ছি। কিসের? যখন উনি আমার সাথে কথা বলেন। আমি তার টিকিটও দিই। দাঁড়ান। আর আমাকে বলছে আপনি কি আপনাকে ছেড়ে জবাব দিই, আমি ছিলাম ভোক্তা। এই আপনার ফ্যান। ভাড়া বেশি নিচ্ছেন তো, 50 টাকা বেশি নিচ্ছেন। স্যার, আমার এটা সাহেব রামপুরে গাড়ি। আপনি শুনেন, আপনি কি কাউন্টার চালাতে চান? জি স্যার। চালালে একটু পেছনে গিয়ে বসে। তারা বলছে আমার এটা সাহেব রামপুরে গাড়ি। এটা মাদারীপুর থেকে আরো 48 কিলোমিটার আমি দূরে। সেটা বলি নাই। ওনাকে আপনি 750 টাকা নিচ্ছেন, অসুবিধা নেই। না, 750 টাকা নিয়ে। 450। 450 নিয়েছেন, এটা অসুবিধা নেই, কিন্তু টিকিট দিলেন না কেন? না, সে তো এই জায়গায় অনেক ঝামেলা করছে টিকিটের জন্য। হে আমার কাছে 5 বার আসছে এটা টিকিটের জন্য। গতকালকে রাত্রে আসছে। হ্যাঁ, আগের দিন আসছে, আমরা তার টিকিট দিতে পারি না। সে হলো ভাড়ার চাইতে কম বলে। পারেন নাই কেন? ভাড়ার চাইতে কম বলে। কেন আপনি টিকিট দিচ্ছেন না? হ্যাঁ? টিকিট দিচ্ছেন আমরা না? বলছি আমরা ওনাটা দিতে পারেন নাই কেন? সে তো ভাড়ার চাইতে কম বলেছে। কত ভাড়া কত? আমার ভাড়া হলো সাহেবরামপুরের গাড়িতে 550 টাকা বিক্রি করতে হয়। এটা কালকে মাদারীপুর থেকে তা উনি 48 450 টাকা দিয়েছে, আপনি 400 টাকা টিকিট। আমি তার দিয়ে নিচ্ছি। এই যে আপনার তো প্রমাণ এটা তো আমার আছে। আমার হাতে টিকিট আপনার ম্যানেজার সাহেব কই? আপনার ম্যানেজার কই? এইখানে ছিল, ডাকেন। আমি যখন টিকিট চাইলাম তখন আমি টিকিটগুলো ছিঁড়ে আমি তো ফেললেন এই যে কেন? স্যার দিয়ে দিছি আপনাকে। আমি আর আমি টিকিট চাইলাম তখন ছিঁড়ে ফেললেন কেন আপনি? এটা আমার সকালের টিকিট। ছিঁড়ে ফেলার উদ্দেশ্য কি? আমাদের সামনে এটা আমার ভুল হয়ে কি গেছে। ভুল হয়ে গেছে কি? এটা হলো সাহেবের। আচ্ছা, ওনাকে টিকিট দেন, এখন টিকিট দেন। কাউন্টার বন্ধের আদেশ দিয়ে দেন। কথা বললে আদেশ দিয়ে দেন। স্যার, ভুল হয়ে গেছে বলছি তো। কথা বললে কাউন্টার বন্ধের আদেশ দেন। ভুল হয়ে গেছে স্যার, প্লিজ। এই আপনাকে আমরা 2000 টাকা ফাইন আমার করলাম, সাথে স্যার আর ওনার যার টিকিট সাথে দেন। আচরণ করছে। ওনার টিকিট দেন, আর যদি এরপরে কোনো কথা বলেন হবে না। তাহলে আমরা এই ঠিক আছে, স্যার। এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লিখবো। মাপ চাইছি স্যার, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। জোরে বেড়ে আচ্ছা, ওনাকে টিকিট দিয়েছেন? দিচ্ছি স্যার। এই ওনাকে একটু আসতে দেন, আসতে দেন। আপনি কোথায় যাবেন? টেকের হাট। টেকের হাট। এই ওনার টিকিট দেন আগে টেকের হাটে। এই টিকিট দেন। আপনি এটা বলেন তো। ওনার আগে দেন। কখন গাড়ি কখন? গাড়ি চলে গেছে নাকি ওটা? ওটা চলে গেছে। এখন নেক্সট গাড়ি কয়টা? নেক্সট গাড়ি আসবে 40 মিনিট পরে। 40 মিনিট পর তাড়াতাড়ি দিয়ে একটা ভালো সিট দেন। আচ্ছা, দিচ্ছেন।
গাড়ির তো উনি টেকেরহাট যাবে, টেকেরহাট ওনার ভাড়া কত আসে? আমার তো স্যারের ভাড়া বেশি কাটা লাগে, নাহলে তো হয় না স্যার। না কেন হবে না কেন? মাদারীপুরে ভাড়া কত আপনার? এই চললো না, একটা সিট বলেন। মাদারীপুরে ভাড়া কত? সেটা তো আমাকে বলে নাই 450 আরে ও বিক্রি আর তুমি একটা সিট পাও। এটা টিকিটটা লেখার স্টাইলগুলো দেখেন, কোথা থেকে কোথায় কিছু লিখবে না। বলেন না লিখলে তো এরা ধরা পড়বে, এই জন্য লিখে না। দুষ্ট তো, সবকিছুতে দুষ্টামি করতে হয়। কোথায় গাড়ি কোথায়? না না, গাড়ি কই? যান যান, উঠাই দিয়ে আসেন, আমি নিয়ে যাবো স্যার। এখনই যান। যাত্রী কই? আপনি আমার সাথে যান, আপনি চালানটা দেন। হ্যাঁ হয়েছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই গরমের মধ্যে রোজা রেখে স্যার এসে যে আমাদের সাহায্য করতেছেন স্যার, আমরা আসলে কৃতজ্ঞ। এই যান, আপনি ওই যে উঠাই দিয়ে আসেন প্যাসেঞ্জার। আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি দাঁড়ান। এই যেগুলো সিটসের সবগুলোতে ঝামেলা আছে। জন্য ছিঁড়ে গেছে। এই তাড়াতাড়ি করো। এই সুপারভাইজার জুয়েল, ওই প্যাসেঞ্জারকে নিয়ে যাবেন, কোনো ধরনের অভিযোগ যাতে না আসে। কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করেন। বরিশাল কত বিক্রি করে? এই যে আমরা এখন 665 টাকা রেট, আমরা 565 টাকা রেট, আমরা 550 টাকা রাখছি। 565 টাকা, ওইটা অন্য রুটের গাড়ি। হ্যাঁ, রুট দুটো আলাদা। এই যে বরিশাল। বরিশালের আপনি রুট কোথায় যাবেন ভাই? এখানে চিটাং যাবেন? না, আপনার গাড়ি কোন রুটে? টিকিট করেছেন? এসি না নন এসি? না, আমি বলছি বরিশালে কয়টা রুট? 650। বরিশাল আপনার কুয়াকাটা যায়, আচ্ছা ঠিক আছে, বসুন। খুলনা যায়, ঝালকাঠি যায়, মনবাড়িয়া যায়, বরিশাল পাশে আপনার ভান্ডার একটা আছে না 550 টাকাটা, কোনটা? 550 টাকা বরিশাল। বরিশালে এই যে এখানে যে চাট আছে এই চাটে আমরা রাখছি। কুয়াকাটা ভাড়া 850, তারপরে কলাপাড়া 750, পটুয়াখালী কত ভাই? পটুয়াখালী হচ্ছে 600 টাকা। ভান্ডারিয়ার দেখান। মূলত আমাদের মনে করেন যে টিকিট যা কাটে এগুলা কুয়াকাটা, বরগুনা, আব্দুল্লাহপুর, গাবতলী। এখন কয়টা গাড়ি যাবে কয়টা? এই যাত্রী যেগুলো বসে আছে ওটা কয়টা গাড়ি? আমাদের যাত্রী শুধু একটু চট্টগ্রামের যাত্রী আছে, আর ওনারা আমাদের যাত্রী না, ওনারা গাড়ি পাচ্ছে না, এখানে বসাইছে। আচ্ছা, বরিশালের গাড়ি কয়টা যাবে? এখন গাড়ি নেই আমাদের। কয়টায় আপনার গাড়ি যাবে কয়টায়? এখন তো আমাদের আমি হাতে বলি এখন আপাতত কোনো গাড়ি আজকে কোনোদিন গাড়ি যাবে না। এখন না, আমার বরিশালে আজকে সারাদিন রাতে কোনো গাড়ি যাবে না। এখন গাড়ি নেই। কয়টা বাজে আছে সেটা বলেন। এখন বরিশালে গাড়ি আছে যেটা আব্দুল্লাহপুর থেকে আসবে। আসেন, আপনি একটু এদিকে আসেন। আসেন, সাড়ে পেছনে ছয়টা। আসেন। জি। 6:30 টিকিট আপনার কাজ হয়েছে? এগুলো আপনি কাটছেন, এখান থেকে দিচ্ছেন এই টিকিট। আমার এখানে কোনো যাত্রী নেই, এগুলা ওইখান থেকে আপনি এখান থেকে টিকিট দেন না? এই কি গাড়ি আমাদের এখানে আসে না, ফ্লাইওভারটা চলে যায়। আপনার এখান থেকে কোন জায়গার টিকিট? আমার সাদাবাদে যে গাড়িগুলো আছে কি ওটা কোথায় যায়? ওগুলো টিকিটগুলো দেখান, যেগুলো কাটছেন ওগুলো দেখান। মানে আপনার কাউন্টারের একটা কপি আছে না, সেটা দেখান। না, এগুলো এখন যে সিস্টেম করছে কোম্পানি, এখানে কোনো টিকিট রাখার সিস্টেম নেই, এটা পুরাটাই যাত্রী দিয়ে দিই আমরা। হাতে লিখে দেন না প্রিন্ট করে দেন? এরকম ভাবে দিয়ে হ্যাঁ, এটাই দেখান। এটা কোথাকার? সিলেটে। সিলেটের। কোম্পানি সুপার। এটা সিলেট সোনামঞ্জে। কয়টা? 4টা সিট। জি। 800 টাকা করে। জি। সুনামগঞ্জে ভাড়া কত? 800 টাকা সোনামঞ্জে ভাড়া 800, সুনামগঞ্জ 800 টাকা। এই যে সুনামগঞ্জ 800। 800। এটা বিআরটিএর নির্ধারিত ভাড়া? জি, এটা 12 মাসের ভাড়া স্যার। আর কি কি টিকিট আছে এখানে, যেগুলো আপনার কাউন্টার থেকে দিয়েছেন এরকম? এই সোনামঞ্জে গাড়ি, এটা যাত্রী ফোন দিয়ে বিকাশ করে পাঠাইছে আমরা। কয়টা কই? এটা তো লিখেন না। এটা মানে প্রিন্টিং উল্টা হয়েছে। হ্যাঁ, এটা পেন্ডিং।